যে ব্যক্তি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করবে তার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قال نبينا محمد صلى الله عليه وسلم হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলাইহি আফদালুস সালাত ওয়া আসকাস সালাম মান ওয়াজাফা আলা তাকবীরিল ইহরাম মাআল ইমাম 40 ইয়াওমান কাতাবাল্লাহু লাহু মারাতাইনি বারাতাম মিনান নার ওয়া বারাতাম মিনান নিফাক। যে ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত ইমামের পিছনে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করবে, জামাত সহকারে, তাও তাকবীরুল্লাহ সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য 2টি পুরস্কার দিচ্ছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর বারাতুম মিনান নার, একটি অগ্নিকুণ্ড জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এটা সনদ দিয়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে অবারাতুম মিনান নিফাক, অবরটি হচ্ছে নেফাকের ব্যাপারে আপনাকে নেফাকি থেকে মুনাফিকি থেকে আল্লাহ ওই তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করার কারণে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে এবং নেফাকি থেকে মুনাফিকি থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তাকবীরুল্লাহ যে ব্যক্তি নামাজ 40 দিন একাধারে নামাজ আদায় করবে তাহলে ওই ব্যক্তি আল্লাহর দরবারে কি হতে পারে? উনি মুত্তাকিন হয়ে যাবে, উনি আল্লাহ হয়ে যাবে, উনি আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে যাবে, উনি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। আপনি কিছু জানেন না, সূরা কারা শুদ্ধ করে জানেন, নামাজ ভালো করে পড়তে জানেন, তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করেছেন, জামাতে নামাজ আদায় করেছেন, যা আপনি মুস্তাজাবুদ দাওয়াত অবশ্য হয়ে যাবেন। আপনি যদি কোনো বড় মধ্যে কোনো কিছু নিয়ে দোয়া করেন, মসজিদের মধ্যে দোয়া করেন, আপনার ওই দোয়া আল্লাহ তাআলা হয়ে যাবে। সেটা আমরা জামাত সহকারে নামাজ আদায় করবো। যদি পারি লাগাতার 40 দিনের আমল কি অন্তর্ভুক্ত কেউ যদি আমল করেন, ইমাম সাহেব তো আছেই, ইমাম সাহেব যারা ইমামতির দায়িত্ব পালন করে তাদের জন্য তো বিগত প্রতি মাসে মাসে হচ্ছে, প্রতি বছরে বছরও হচ্ছে। কোনো কারণে যদি যেতে হয় সফরে বা বাড়িতে, যদি তারা আমাকে তারা করে তারা বছরে কয়েকবার তাকবীরুল্লাহ ইমাম মুয়াজ্জিনের হচ্ছে। সুবহানাল্লাহ। তা আমরা যারা মুক্তাদি আছি আমরা কেন পাবো না? মসজিদ আমরা ব্যবস্থা করে দিয়েছে নামাজের, আল্লাহ তাওফিক দিয়েছে, দয়া করেছেন। এখানের মধ্যে বাইতুল মুকাদ্দাসের তৈরি করা পর একটা কনকর ছিটকে দিয়েছে জিবরাইলের মাধ্যমে, একটা কনকর আপনাদের এলাকার মধ্যে হয়েছে, আপনারা ভাগ্যবান। সুবহানাল্লাহ। অন্যতে মসজিদ এখানে হতো না, ওই ছিটকে মেরেছে ফেরেশতার মধ্যে এখানের মধ্যে একটা বলেছে কিয়ামত পর্যন্ত মসজিদ হবে যেখানে পয়সাটা পড়েছে সময় অনুযায়ী হবে। তো আপনারা বড় পাশে মসজিদ পেয়েছেন, দমদমা গিয়ে নামাজ পড়তে হচ্ছে না, হাসিগড়ের দরবার গেলে জুমারা জানতে অথবা অন্য কোনো কাজে নামাজ গেলে নামাজ আদায় করেন যে, কিন্তু আপনাদের মসজিদ যেন খালি না হয়। এলাকায় যদি সবাই নামাজ আদায় করতে আছেন তাহলে মসজিদ পর হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তা আল্লাহ খুশি হয়ে গেলে কী হবে? আল্লাহ খুশি হয়ে আল্লাহ নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে, আমাদের হায়াত বৃদ্ধি করে দেবে, আল্লাহ নিয়ামত বৃদ্ধি করবে, আমাদের মুসিবত দূর করে দিবে। সমাজের মুসিবত, ঘরের মুসিবত, পারিবারিক ঝামেলা, স্বামী স্ত্রীর ঝামেলা, ছেলে মেয়ের ঝামেলা ইত্যাদি যত কিছু আছে জামাতে নামাজ